ঈদের টানা ৯ দিনের ছুটির আগে আজ শেষ হচ্ছে স্বাভাবিক ব্যাংকিং লেনদেন ও সরকারি অফিসগুলোর কার্যক্রম। শুক্রবার থেকে শুরু হচ্ছে ছুটি। এই বিষয়ে বিস্তারিত জানাতে খুলনার বড়বাজার এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, আজকে তো হচ্ছে গিয়ে শেষ স্বাভাবিক লেনদেন এবং হচ্ছে শেষ কর্মদিবস। আসলে ব্যাংকগুলোতে কেমন চাপ দেখছেন মানুষজন, আসলে কেমন আসছেন কাজ সারতে? রুমিতা, দেখুন, টানা ৯ দিনের ছুটি অর্থাৎ দীর্ঘ একটি ছুটির কবলে পড়তে যাচ্ছে দেশ। আর তার সর্বশেষ কর্মদিবস কিন্তু আজ সেই ঈদুল ফিতরের আগের যে অফিস আদালতের যে কর্মদিবস সেটি আজ আসলে এই শেষ কর্মদিবস হওয়ায় যেটি হয়েছে, ব্যাংকিং গুলো যে রয়েছে, আমি বিভিন্ন ব্যাংকে ঘুরে দেখেছি, ব্যাংকিং গুলোতে কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে। তবে অন্যান্য যে সেবা প্রতিষ্ঠানগুলো রয়েছে, অর্থাৎ সিটি কর্পোরেশন, বিআরটি, পাসপোর্ট অফিস, সে সমস্ত জায়গায় আমি ঘুরে দেখেছি, সেখানে তেমন কোনো ধরনের ভিড় আমরা দেখতে পাইনি। অর্থাৎ সেখানে ভিড় নাই, তবে ব্যাংকগুলোতে উপচে উপচে পড়া ভিড় রয়েছে। আসলে যেহেতু শেষ কর্মদিবস, সে কারণে কিন্তু ব্যাংকিংয়ে ব্যাংকগুলোতে ভিড় বাড়ছে। একই সাথে ব্যাংক থেকে যে নগদ টাকা তোলা, ঋণের অর্থ ছাড় করা, রেমিটেন্স, ডলার ভাঙানো ইত্যাদি কাজগুলো কিন্তু সেরে নিচ্ছে যারা গ্রাহক রয়েছেন তারা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ব্যাংক কর্মকর্তাদের সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটা জানিয়েছেন, আসলে যে যেহেতু শেষ কর্মদিবস হওয়ার ফলে সকাল থেকেই ব্যাংকে দীর্ঘ লাইন রয়েছেন। তবে তারা সেগুলো আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে, যেহেতু আজ শেষ কর্মদিবস, তারা আগেও জানতেন এটি, সে কারণে আসলে তারা সব মিলিয়ে সামাল দিতে পারছেন। আমার কাছে সব মিলিয়ে এই ছিল, রুমিতা, ঈদের আগের যে শেষ কর্মদিবস, সেই কর্মদিবসের খুলনা থেকে সর্বশেষ খবর।